আমরা এই সরকার উপদেষ্টা চুপ্পুর এবং আইনমন্ত্রী উপদেষ্টা এদেরকে সবার পদত্যাগ চাই, হাদি হত্যার বিচার চাই। হাদিকে কেন এভাবে জীবন দেওয়া হলো? হাদিকে কেন এভাবে গুলি করা হলো? সরকার কি করছে? সরকার কেন এখনো চুপ? সরকার কেন? এই সরকার আমরা চাই না। বিপ্লবী সরকার। গায়ে গুলি লাগার পর আমি যদি শহীদ হই তাহলে আপনারা আমার হত্যার বিচার চায়েন। আমার ভাই আমার হত্যার বিচারটা অন্তত করে যায়েন আপনারা। আমি না, আমরা শহীদ পরিবার, ছাত্র জনতা যারা আছি, আমার ভাই ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। আর এই ইন্টারিম সরকারকে বলতে চাই, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, এই উপদেষ্টাদের বলতেছি আপনারা আপনাদের নিজের সংস্কার বন্ধ করেন। আপনারা অনেক হয়েছে, অনেক সুশীল হয়েছে, আর না, আপনারা বিপ্লবী সরকার হন এবং আমাদের ভাইদের হত্যার বিচার করেন। আমরা সবাই হাদি হব, হাদি হত্যার বিচার চাইবো। হত্যা করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা এবং এর প্রতিবাদ জানাই। আমরা এই অন্যায়ভাবে যারা হাদিকে গুলি করে হত্যা করেছে, আজকে যার জন্য হাদি শহীদ হয়েছে, আমরা এই প্রকৃত যে হত্যাকারী ভারতে পালিয়ে গেছে, আমি এই ইন্টারিম সরকারকে বলতে চাই যে আপনারা ব্যর্থ সরকার। আপনারা আমাদের সন্তানদের বিচার করতেও ব্যর্থ হয়েছেন। আপনারা আজকে 15টি মাস হয়ে গেছে, এখন নতুন করে কেন আবার আমাদের সন্তানদের মতো আমাদের আর এক সন্তান হাদিকে কেন জীবন দিতে হলো? এই জন্য আপনারা দায়ী। আপনারা খুনিদেরকে ছেড়ে দিয়েছেন জেলখানার থেকে, একে একে সবাইকে জেলখানার থেকে আপনারা ছেড়ে দিয়েছেন। আপনারা আসামি ধরতে ব্যর্থ হয়েছেন। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার এবং যে খোদাবাগ চৌধুরী এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল, এই 3 কুলাঙ্গার, এদেরকে অনতিবিলম্বে 12 ঘন্টার ভিতরে পদত্যাগ করতে হবে। এই ইন্টারিম সরকারের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। এত রক্ত, এত ত্যাগের পরেও এখনো কেন আবার আমাদের সন্তানদেরকে জীবন দিতে হবে? আমরা এটা কোনো অবস্থায় মেনে নিব না। এই ইন্টারিম সরকারকে পদত্যাগ করতে হবে। আমরা বিপ্লবী সরকার চাই, আমরা বিপ্লবী সরকার চাই। খোদাবাগ চৌধুরী, স্বরাষ্ট্র উপদেষ্টা কুলাঙ্গার আসিফ নজরুল, এই 3 উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এবং আমরা এই সরকার, ইন্টারিম সরকারকে, আমরা শহীদ পরিবার, আমরা এই ইন্টারিম সরকারকে বয়কট করলাম। এই ইন্টারিমকে দেখতে চাই না। আমরা 24 ঘন্টার ভিতরে আপনারা কিভাবে বিপ্লবী সরকার গঠন করবেন, আপনারা এর পদক্ষেপ নিন। সবাই ভালো থাকবেন। বুঝে না, একজন হাদি মারা গেছে মানে কি 18,000 হাদি, 18 কোটি হাদি জন্মগ্রহণ করছে। আমরা সবাই হাদির মিশন বাস্তবায়ন করার জন্য, মিশন একটা স্বল্পমেয়াদী পরিকল্পনা, ভীষণ কি ওই স্বল্পমেয়াদী পরিকল্পনাটাই আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই 4 জন আমরা বন্ডেড, এই 4 জন আমরা সবাই বন্ডেড, কিন্তু আমরা চেইন অফ কমান্ড, একটু চেইন অফ কমান্ড কেউ ব্রেক করবে না। 10টা পাশে অলরেডি আমি দিয়ে দিছি ডিক্লারেশন। আপনাদের লাগবে না, বক্তব্য নেওয়ার ইচ্ছা থাকে 3 জনের কাছ থেকে নেবেন। আপনাদের কেউ কথা বিভ্রান্ত সৃষ্টি করবেন না, কারণ আমরা সবাই আপনারা আপনাদের উসিলায়, আপনারা রাষ্ট্রের 4র্থ স্তম্ভ। আপনারা কি রাষ্ট্রের 4র্থ স্তম্ভ? আপনাদের কারণে আমাদের মেসেজগুলো পৃথিবীর বুকে চলে যায়, পৃথিবীর বুকে। আপনারা আমাদের মাঝে যদি মুখ ফুসকাই খারাপ কথা বের হয়ে যায়, মুখ ফুসকাইয়া খারাপ কথা যদি বের হয়ে যায়, মুখ ফুসকাইয়া যদি খারাপ কথা